একটি বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে আজকের নাটক সামনের সমুদ্র। রচনা অসিত রায়চৌধুরী, প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান সামনের সমুদ্র। কেমন লাগছে কাজল? সুন্দর, সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মতো। ভাবতে অবাক লাগছে, মাত্র 7 দিন আগেও আমরা চিনতাম না একে অপরকে। রাজকন্যা পথ চেয়ে বসেছিল রাজপুত্রের জন্যে, তারপর ঝড়ের মতো সে এলো, দেখল এবং জয় করে নিল সে রাজকন্যাকে। আর রাজকন্যা, যার জন্য তার দীর্ঘ প্রতীক্ষা হঠাৎ তাকিয়ে দেখতে পেল চোখের সামনে। গলায় মালা দিয়ে সাদরে বরণ করে নিল তার স্বপ্নের পুরুষকে। কাজল। কাজল, বলো। সারা জীবন এমনি করে ভালোবাসবে তোমার অঞ্জনকে? বাসবো। পুরনো হয়ে গেলে? তোমাকে পুরনো হতে দিচ্ছি না। আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করব তোমাকে। ঢাকায় ফিরে? এখন কোনো ফেরার কথা নয়। এই সৈকত, এই সমুদ্র একটা স্বপ্নের দ্বীপে নিয়ে যাক আমাদেরকে, ভুলিয়ে রাখুক বাস্তবকে, অতীতের সব দুঃস্বপ্নকে। কথা নয়, গান শুনতে ইচ্ছে করছে। শোনাবে কাজল? এই এই আলসে, ওঠো, ওঠে পড়ো বলছি, ওঠো। কি হলো, আবার নতুন করে ঘুম? ওঠো, ওঠো না, ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। রাত কটা? রাত কটা না? বাইরে এমন ঝলমলে দিন, পর্দা ঢাকা ঘরে শুয়ে শুয়ে তুমি এখনো রাতের আশ্রয় খুঁজছো। দেখো, এই দেখো না, কত বেলা হয়ে গেছে। তোমার না আজকে সূর্যোদয় দেখার কথা? হ্যাঁ হ্যাঁ, চলো বিচে যাই। সূর্য যেন বসে আছে, তুমি কখন ঘুম থেকে উঠবে সেই অপেক্ষায়। জানো, তোমাকে কত ডাকলাম ঠেললাম, কিছুতেই সাড়া মিলল না। তাই রাগ করে একা একা চলে গেলাম সৈকতে। কি, তুমি একা চলে গেলে সৈকতে? ভয় করলো না? মারে, ভয় করবে কেন? ঘর থেকে দুপা বাড়ালেই তো সমুদ্র। দেখলে সূর্য ওঠা? লাল টকটকে সূর্য হঠাৎ করে লাফ দিয়ে উঠল সমুদ্রের মাঝখান থেকে। তারপর তারপর রং ছড়ালো আকাশে, সমুদ্রে, সৈকতে। আর আমাকে বাদ দিয়ে হিংসুটে মেয়েটা একা একা দেখে নিল সেই দৃশ্য। একবারও তার মনে হলো না আরেকজনের কথা, যে তার জীবনে কখনো সূর্যোদয় দেখেনি। শোনো মশাই, আলসে লোকের কাজ নয় সূর্যোদয় দেখা। তা বলে লোকটার কথা একেবারে ভুলিনি কিন্তু। তার জন্যে এই দেখো কি এনেছি, একরাশ ঝিনুক। হ্যাঁ, এই ঝিনুকগুলো কুড়িয়ে এনেছি তোমার জন্যে। দেখে দেখে, বাহ কি সুন্দর! এত ঝিনুক কুড়িয়েছ? সব আমার জন্য? সব সব তোমার জন্যে। শুধু ঝিনুক পেলে তো চলবে না, ঝিনুক কুড়ানিকেও চাই যে। কি হচ্ছে কি হচ্ছে? দেখো, এখন সময় নষ্ট না করে চটপট উঠে পড়ো, যাও হাত মুখ ধুয়ে এসো। ম্যাম সাহেব, চা টেবিলের উপর রাখো। বানিয়ে দেবো ম্যাম সাহেব? না, তুমি রেখে যাও, আমি নিজেই বানিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। এই শুনছো, যাও তো, তুমি চট করে হাত মুখ ধুয়ে এসো, আমি ততক্ষণে চা বানাচ্ছি। আর বাবা যাচ্ছি, বাবা যাচ্ছি। আমার পরানো যাহা চাই তুমি তা জানি জানি, তুমি এসেছো এ পথে মনেরই ভুলে। জানি জানি, তুমি এসেছো এ পথে
সাথে মনের ভুলে। কই চা কই? আমি রেডি। চাও রেডি? নাও। গ্রেট, হ্যাঁ, সুন্দর চা হয়েছে। আজ তাহলে কি করছি আমরা? কি করছি? সমুদ্রের পাড়ে বসে বসে ঢেউ গুনবো। গুড আইডিয়া, চল। কাজল, কি হয়েছে কাজল? হ্যাঁ, ও কিছু বললে আমাকে? হ্যাঁ, কি হয়েছে তোমার? সে বিকেল থেকে দেখছি মুখ ভার। কই, কিছু হয়নি তো। কাজল, না জেনে আমি কি তোমাকে কোনো দুঃখ দিয়েছি, কোনো কষ্ট দিয়েছি? না না, তোমার কাছ থেকে শুধু সুখ ছাড়া আমি আর কিছুই পাইনি কদিনে। তাহলে কেন আমার কাজলের এমন মন খারাপ? কেন? কেন শুনবে সে কথা? হ্যাঁ, বলো। কিন্তু সব শুনে তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো? ক্ষমার কথা উঠছে কেন? আমার কাজল এমন কোনো কাজ করতে পারে না যার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। হঠাৎ বিয়ে হয়ে গেল আমাদের। তুমি দেখলে, পছন্দ করলে, সারা বাড়ি ভেসে গেল উৎসবে, আনন্দে। আমি খুব করে চাইলাম বিয়ে হবার আগে অন্তত একবার দেখা হোক তোমার আমার। কিন্তু যখন প্রথম কথা বলার সুযোগ পেলাম, তখন আমি তোমার স্ত্রী। আচ্ছা কাজল, কি এমন বলার আছে কাজল? ছোটবেলার প্রেম, চিঠি বিনিময়, কিশোর প্রেমিকের সাথে লুকিয়ে সিনেমা দেখা? কিচ্ছু বলতে হবে না তোমাকে, আমি শুনতে চাই না। তোমার স্বামীর উদারতার উপর কিঞ্চিত আস্থা রাখতে পারো শ্রীমতী। বাজে চিন্তায় মন না খারাপ করে হাসো তো। হাসো না, ভালো করে হাসো প্লিজ, হাসো। না না অঞ্জন, আমাকে তুমি বলতে দাও। এতদিন কিছু না বলে আমি যে অপরাধ করেছি তাকে আর তুমি বাড়তে দিও না প্লিজ। আমাকে বলতেই হবে সব সব কথা। ঠিক আছে, বলো। নিতান্তই যখন শোনাবে তোমার গোপন কাহিনী, তখন শোনাও। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এই সি বিচে। কলেজের ছুটিতে বান্ধবীদের সাথে বেড়াতে এসেছিলাম। ইস, কি দারুণ, কি যে ভালো লাগছে। এই দোলা, দোলা দেখ কি সুন্দর না? জীবনে প্রথম সমুদ্র দেখার স্বাদ সত্যি অপূর্ব। কথা হারিয়ে যায় সমুদ্রের বিশালতার সামনে, না রে? দেখ, সমুদ্রের পাশে এসে দাঁড়ালে নিজেকে কত ছোট, কত অর্থহীন মনে হয়, তাই না দোলা? বিশাল কোনো কিছু সামনে দাঁড়ালে নিজেকে তো ছোট লাগবেই। নিজেকে জানার, নিজেকে চেনার জন্যে এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। ঠিক বলছিস। পর্বতের কাছে গেলেও বুঝি এমনি মনে হবে। কি জানি, চল সমুদ্রে ভিজে আসি। না 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 না, আমার ভীষণ ভয় করছে। দূর কেউ বোকা। এসে যদি ভাসিয়ে নিয়ে যায় তখন কি হবে? দূর, চল। আমি কি সাঁতার দেবার কথা বলছি? চল না সাগরের কাছে যাই, যেখানে ঢেউ এসে শুধু পা ছুঁয়ে যাবে আমাদের। এই দোলা, দল ছুট হয়ে আমরা কিন্তু বেশ দূরে চলে এসেছি। এই কাজল, ওরা আমাদের ডাকছে, চল ওদের কাছে যাই। হ্যাঁ, চল চল। পরদিন ভোরবেলা একা একা হাঁটছিলাম। সৈকতে হঠাৎ দেখা হয়ে গেল তার সঙ্গে। আমি মুখ ফেরাতে চাইলাম, কিন্তু পারলাম না। কি যেন জাদু ছিল তার দু চোখে,
অসহায় মুগ্ধতায় চোখ রাখলাম তার সেতু চোখে। কে কে তুমি? আমি আমি কাজল। মনে হয় এতকাল ধরে তোমাকেই খুঁজছি। কি আপনি? আমি তো চিনি না আপনাকে। আমি কি তোমাকে চিনি? কিন্তু প্রথম দেখাতেই আমার মন বলে দিল কত জনম ধরে চিনি তোমাকে। যাকে খুঁজে বেরিয়েছি এতদিন সে তুমি। বিশ্বাস হচ্ছে না। তাকাও, আমার চোখে চোখ রাখো কাজল। দেখো, আমি মিথ্যে বলছি না। না না, আপনি আমার পথ ছাড়ুন, আমি এখনই যাব। অনেক সাধনার পর তোমার দেখা পেলাম এই সৈকতে। এখন আমাকে এমন করে ফিরিয়ে দিও না কাজল, ফিরিয়ে দিও না। তারপর আমি কটেজে ফিরে গেলাম। সারাদিন ধরে ভাবলাম সেই অদ্ভুত মানুষটার কথা। চেনা ছিল না যাকে, জানা ছিল না যার সাথে, হঠাৎ করে দাবির পসরা দিয়ে দুহাত বাড়িয়ে দিল আমার দিকে। অথচ আমি তাকে দুশ্চরিত্র বলে, লম্পট বলে মন থেকে তাড়াতেও পারলাম না। তার নিষ্পাপ মুখে, গভীর চোখে এমন কিছু ছিল, তার আকর্ষণ কিছুতেই এড়ানো যায় না। ও, তারপর কাজল? আবার দেখা হলো তার সাথে। পরদিন সকালে বিকালে যখনই সৈকতে গেছি, চোখ তুলতেই আবিষ্কার করেছি রাজ্যের মুগ্ধতা নিয়ে সে তাকিয়ে আছে আমার দিকে। আমি যেন হেরে গেলাম, ভেসে গেলাম সেই জাদুকরের ভালোবাসায়। জানি না কিসের নেশায় সকাল দুপুর বিকেলের দল ছুটে আমি ছুটতাম সৈকতের সেই বিশেষ স্থানটিতে, যেখানে সে অপেক্ষা করে থাকতো আমার জন্য। তারপর একদিন গোধূলির নির্জন সৈকতে কাজল, বলো। এবার যে যেতে হবে আমাকে। চলে যাবে? কোথায় যাবে? তা তো জানি না, শুধু জানি যেতে হবে আমাকে। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? ওই সমুদ্রে চোখ রাখো কাজল। ওই দূরে জাহাজটা দেখছো না? ওতে চড়েই আমার দেশান্তরের যাত্রা। একটু পরেই বাঁশি বাজবে যখন, বুঝবে আমার ডাক পড়েছে, আর থাকার উপায় নেই। কিন্তু কবে তুমি ফিরে আসবে আমার কাছে? যেদিন অনেক পথ পেরিয়ে জাহাজ এসে আবার নোঙর করবে এইখানে, এই সৈকতেই তুমি আমাকে ফিরে পাবে। তুমি কি না জেনে মন দিয়েছে তোমাকে, দস্যুর মতো লুটিয়ে নিয়েছ আমার হৃদয়। কি নাম, কোথায় তোমার দেশ, কি তোমার পরিচয়? তোমার আমার সম্পর্ক কি সামাজিকতায় বাধা যায়? দূর দেশের এক নাবিক আশ্রয় পেয়েছিল তোমার বন্দরে। পথ হারানো এক তৃষ্ণার্ত প্রতীকের সামনে তুমি তুলে দিয়েছিলে শীতল জল। কিন্তু তুমি চলে গেলে সব রং হারিয়ে যাবে আমার জীবন থেকে। তখন আমি কি নিয়ে থাকবো? আমি তো আবার ফিরে আসব। পারবে না তুমি সেদিন পর্যন্ত অপেক্ষা করতে? পারবো। কাজল, তোমার আংটিটা আমাকে দেবে? এই নাও। সামনের এই বিশাল সমুদ্র সাক্ষী রইল। আমাদের আংটি দুটো একসাথে বেঁধে সাগরের কাছে সমর্পণ করলাম। এই আজ থেকে তুমি আমার হলে, আমি তোমার। চিরদিনের জন্য বাধা রইলাম একে অপরের কাছে। কবে ফিরবে তুমি?
তা তো জানি না কাজল, শুধু জানি অনেক পথ ঘুরে আবার আমি ফিরে আসবো তোমার কাছে। ইয়ে, কথা দাও, কথা দাও, সেদিনের জন্য অপেক্ষা করে থাকবে তুমি। কথা দিলাম, আমি তোমার, শুধুই তোমার। এবার যে যেতে হবে কাজল। চলে যাবে? তবে যাও, তোমার পথ চেয়ে আমি বসে থাকবো। ইয়ে, যখন ফিরে আসবো তোমাকেও নিয়ে যাব আমার সাথে নিরুদ্দেশের যাত্রায়। ইয়ে কাজল, যাবে তো আমার সাথে? যাব। আমি যাই কাজল, তুমি অপেক্ষায় থেকো। তোমাকে নিয়ে যেতে আবার ফিরে আসবো আমি। তারপর আর দেখা হয়নি তার সাথে? না। শোনো কাজল, যা শুনলাম তোমার মুখ থেকে তার সবটাই হয় ছেলে খেলা, না হয় পাগলামি। একটা ছেলে আর একটা মেয়ে হঠাৎ করে আবেগের শিকার হয়ে মিষ্টি মিষ্টি কথা বলেছে, সমুদ্রকে সাক্ষী রেখে আংটি ছুঁড়ে নাটক করেছে, তারপর তারপর যে যার রাস্তায় ফিরে গেছে, ব্যাস গল্প শেষ। না 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 অঞ্জন, গল্প এখনো শেষ হয়নি, বাকি রয়ে গেছে। আবার আজ তাকে দেখলাম সাগর সৈকতে। হ্যাঁ? সে ফিরে এসেছে। ফিরে এসেছে? হঠাৎ মুখোমুখি দেখা, সেই মুখ, সেই দৃষ্টি বলল, তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল। আর আর তুমি কি উত্তর দিলে? আমি আমি কিছুই বলিনি। আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম হঠাৎ। কেন কেন তাকে বলে দিলে না যে পুতুল খেলার সেই মেয়েটি আর তুমি নও, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী? আমি বুঝতে পারছি না কি বলে তাকে ফেরাবো। কিসের দাবি তার তোমার কাছে? একদিন সমুদ্রকে সাক্ষী রেখে আমি যে তাকে কথা দিয়েছিলাম। আহা, একটি চপলমতি মেয়ে মোহের বশে কবে কি আবল তাবল বলেছে, আইনের চোখে তা তো অর্থহীন। আমি তো আইনের কথা তুলছি না অঞ্জন, আমি হৃদয়ের কথা ভাবছি। কাজল, কাজল, তুমি আমার স্ত্রী। বাইরের একটা উটকো লোক একটা অদ্ভুত দাবি করে বসবে তোমার কাছে, আর নীরবে তা শুনতে হবে আমাকে। তাহলে তাহলে তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? ওকে চলে যেতে বলবে। বলবে ছোটবেলায় পাগলামি করে কি বলেছ তার কোনো দাম নেই। দাম নেই নাটক করে সাগরে জোড়া আংটি ফেলার। ওকে ফিরিয়ে দাও। কিন্তু সে যদি আমার কথা না শোনে, সব শোনার পরেও সে যদি দাবি করে আমাকে তার সাথে যেতে বলে, তখন? ওকে দূর করে দাও এই সৈকত থেকে, তোমার মনের ভেতর থেকে। এত তাড়াতাড়ি তোমাকে আমি হারাতে পারবো না কাজল। কথা বলো কাজল। এই দেখো, আমি ফিরে এসেছি, তোমাকে নিতে এসেছি। এলেই যদি, তবে এত দেরি করে এলে কেন? বছরের পর বছর তোমার প্রতীক্ষায় থেকে বারবার ফিরে এসেছে এই সৈকতে তোমাকে পাবার আশায়। তারপর ভেবেছি চিরদিনের মতো হারিয়ে গেছো তুমি, তবু আমি অপেক্ষা করেছি অনেক চাপের মুখেও। কাজল, বলো বাবা। তোর মা থাকলে আজ তাকেই সব বলতিস। সে যখন নেই, তোর মনের কথা খুলে বলবি আমাকে। কেন এইভাবে সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? আমার কিছু ভালো লাগে না বাবা। তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই কি বুঝতে পারছিস না যে তোকে পরের ঘরে না পাঠাতে পারলে আমি শান্তি পাচ্ছি না? আচ্ছা বাবা, আমি কি তোমাদের এতটাই বোঝা? অবুঝের মতো কথা বলছিস কাজল। এইভাবে নিজের ক্ষতি করে না মা। এরকম ভালো ছেলে তোর রোজ রোজ আসবে না আমাদের কাছে। বাবা বাবা, আমাকে আরো কিছুদিন সময় দাও, আর একটু অপেক্ষা করতে দাও বাবা, প্লিজ। অপেক্ষা? কার জন্য অপেক্ষা?
কিসের জন্য অপেক্ষা? বাবা, আমি তোর বাবা, আমাকে সব খুলে বল কাজল। বাবা, বাবা, আমি যে একজনকে কথা দিয়েছি। কথা দিয়েছিস? কাকে? কাকে নাম তো জানি না। নাম জানিস না? কোথায় থাকে সে? তাও জানি না বাবা। সে স্বল্প সময়ের জন্য এসেছিল সমুদ্র সৈকতে, আবার ফিরে গেছে দূরের কোনো দেশে। কবে ফিরে আসবে বলে যায়নি? না বাবা, তা তো বলে যায়নি। তবে শুধু বলে গেছে যত তাড়াতাড়ি পারে সে ফিরে আসবেই একদিন। তুই কি কোনো স্বপ্ন দেখেছিস? যা বলছিস তা তো বাস্তবে ঘটে না মা। না না বাবা, এ স্বপ্ন নয়, সত্যি। সেই সমুদ্র সৈকতে আছড়ে পড়া ঢেউ আর বেলাভূমিকে সাক্ষ্য রেখে আমি যে মন দিয়েছি বাবা তাকে। তুই একটা ঘোরের মধ্যে রয়েছিস মা। কি বলছিস নিজেই বুঝতে পারছিস না। আমি জানি বাবা, যে কথা আমি বলছি বাস্তবে তা অর্থহীন, হাস্যকর। কিন্তু বাবা, একবার কাউকে কথা দিলে তা তো ফিরিয়ে নেওয়া যায় না বাবা। অপেক্ষা তো তুই করেছিস মা, আর কত কাল? আমাকে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করার সুযোগ দাও বাবা। আমি আর একবার, শেষবারের মতো সমুদ্র সৈকতে যেতে চাই। দেখা পেতে চাই সেই দস্যুর যে আমার মন কেড়ে নিয়ে চলে গেছে অচেনা কোনো দেশে। আমি অত কাব্য বুঝি না। আমি বাবা, আর বেশি দিন আমি অপেক্ষা করতে পারবো না। বাবা, বাবা, তুমি তো আমার বাবা, তুমি বোঝো না আমার যন্ত্রণা। মন কি বাজারের পয়সা যে চাইলে তা লেনদেন করা যায়? বেশ, তোর কথাই থাক। আমি ঠেকিয়ে রাখবার 6 মাস, তার মধ্যে মন থেকে ভূত তোকে তাড়াতেই হবে। রাজি? রাজি বাবা, খুব রাজি। এবার তোর সমুদ্র সৈকতে যাওয়ার ব্যবস্থা কয়েকদিনের মধ্যে আমি করছি। সত্যি বাবা? হ্যাঁ রে, হ্যাঁ। ইউ আর গ্রেট বাবা। এই কাজল, কি রে, তুই তো সমুদ্র থেকে উঠতেই চাচ্ছিস না। তোর ফিরতে বুঝি মন চাচ্ছে না? এই কাজল, এক মনে কি ভাবছিস? আচ্ছা কথা বল, তুই কি সমুদ্রে বসে কবিতা লিখবি নাকি? হ্যাঁ কাজল, কিছু বললি? চল, সন্ধ্যা হয়ে আসছে তো। ও হ্যাঁ, চল। কিন্তু কিন্তু কি? তুই কি এখনো তার কথাই ভাবছিস? পুরুষ মানুষ, ওদের মনের কি কোনো ঠিক আছে? তাছাড়া যে বন্দরে বন্দরে ঘুরে বেড়ায় তার মনটাও হয়তো ওই রকমই, শুধু বৈচিত্র্য খোঁজে। নারে, নারে দোলা, না, তুই তো তাকে দেখিসনি, তাই এই কথা বলছিস। ওর মনে এমন হতেই পারে না। ক্ষণিকের দেখাতেই তাকে চেনা যায়, তার মনের গভীরে প্রবেশ করা যায়। তার মানে অতি সাধারণ, খুবই সহজ সরল একটা মানুষ। এই তো অসাধারণ, তাকে কিছুতেই ভোলা যায় না। তবু যে তাকে ভুলতেই হবে বন্ধু। আর কত অপেক্ষা করবি বল? কাল তাহলে আমরা ফিরে যাচ্ছি, কি বলিস? রোজ রোজ সৈকতে এসে এক দূর নাবিকের খোঁজ করা পাগলামি ছাড়া আর কি হতে পারে বল? আমি আর একটা দিন থাকবো রে দোলা। এই হবে আমার শেষ দেখা, আমার শেষ অপেক্ষা। মা রে, কি বাবা? তোর সব কথাই তো আমি মেনে নিয়েছি। তোর মা নেই, আমি তোর বাবা, মা সব। আমি চাই তোর হাসি মুখে সবকিছু সম্পন্ন হোক। বিয়ের অনুষ্ঠানে তোর মুখ ভার থাকলে সবাই অন্য কিছু ভাববে। বাবা, বিয়ে মানে তো হইচই, আনন্দ। আনন্দে থাক মা, আজ যে আমার বড় আনন্দের দিন। কই কই মেয়েরা, দোলা, নীলা, তুলি, কই তোমরা? এই তো। এসো এসো, আমার মাকে নিয়ে একটু আনন্দ করো। হ্যাঁ হ্যাঁ, এই সব হবে, সব হবে। আপনি যান। কি রে, তোরা সব হাত গুটিয়ে বসে আছিস কেন? একটু পরেই ও বাড়ি থেকে হলুদের তত্ত্ব আসবে, সব কিছু রেডি করতে হবে না?
কাজল, এখনো যদি তুই উদাস হয়ে বসে থাকিস তাহলে আমিও চলে যাব, তখন খুব একা হয়ে যাবে। তারপর মহা ধুমধামে আমার বিয়ে হয়ে গেল। অঞ্জনের ইচ্ছায় হানিমুনে এলাম আবার এই সাগর সৈকতে। সব মানলাম, বলিনি তোমাকে একদিন না একদিন আমি ফিরে আসবো তোমার কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলেছিলে। তুমি তুমি কথা দিয়েছিলে যেদিন ডাকবো আমার সঙ্গে চলে আসবে তুমি। বলো কাজল, কথা দাওনি? বলো কাজল। তাও দিয়েছিলাম। তবে কেন দ্বিধা? কেন আমাকে গ্রহণ করছো না কাজল? সময় যে বদলে গেছে, আমি যে আজ বিবাহিতা, অন্যের স্ত্রী। আমি মানি না সে কথা। সমুদ্রকে সাক্ষী রেখে আমরা একে অপরের হয়েছি অনেক আগে। সে সে বাঁধন ছেঁড়া যায় না কাজল। কিন্তু আইনের চোখে আইন কি বলে আমি জানতে চাই না। আমি শুধু জানি তুমি আমার, আর কারো নও। কিন্তু যাকে স্বামী বলে গ্রহণ করলাম, ঘর করলাম, তাকে তাকে কোন অপরাধে খালি হাতে ফিরিয়ে দেব তুমি বলতে পারো? আর কোন অপরাধে আমাকে খালি হাতে ফেরাবে কাজল? বন্দর থেকে বন্দরে ভেসেছি, ঠিকানাহীন সমুদ্রে। বুকের মধ্যে কেবল তোমার স্মৃতিকে সম্বল করে কেটেছি অনেক দুর্বিষহ দিন, অনেক বেঘুম রাত। আমাকে আমাকে তুমি ফিরিয়ে দিও না কাজল। আমি যাচ্ছি। কাজল, কাজল, হেরে যাবার জন্য আমি ফিরে আসিনি। তোমাকে তোমাকে যেতে হবে আমার সঙ্গে। জাহাজটাকে দেখো, ওটাতে চড়ে আমরা হারিয়ে যাব নিরুদ্দেশে। সব ছেড়ে কোথায় যাব আমি? কেন কেন কথা দিয়েছিলে কাজল? কেন? আমি তো তখন জানতাম না। কথা ফেরানো যায় না কাজল। তোমার উপর আমার অধিকার সবচেয়ে বেশি, তোমার ওই 2 দিনের স্বামীর চেয়েও। কথা বলো কাজল। এ আমি কি সংকটের মধ্যে পড়লাম অঞ্জন। আমার একদিকে আমার স্বামী, যে আমাকে সব কিছু দিয়েছে, আর অন্যদিকে রহস্য লোক থেকে আসা সে মানুষটি, যাকে আমি একদিন সব কিছু দেব বলে কথা দিয়েছিলাম। সমস্যাকে অযথা জটিল করো না কাজল। 2 দিনের এক পাগল প্রেমিকের চেয়ে স্বামী তোমার কাছে অনেক বড়। অঞ্জন, তুমি নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? না কাজল, না, তুমি আমাকে ঠকাতে চাওনি। তবে তবে তুমি ছেলে মানুষ কাজল। ছোটবেলার একটা পাগলামিকে এত মূল্য দিয়ে তুমি অনেক কষ্ট পাচ্ছ। পাগলামি? হ্যাঁ, নয়তো কি। জানা নেই শোনা নেই আকাশ থেকে টুপ করে এক প্রেমিক প্রবণ নেমে এলো, এক অবাস্তব শর্ত আরোপ করলো তোমার উপর, আর তুমি তো মেনে নিলে। তুমি তাকে দেখোনি অঞ্জন? তার চোখে কি জাদু আমি দেখেছি, তা তোমাকে আমি বোঝাতে পারবো না। তাকে যে কিছুতেই ফেরানো যায় না। কোথাকার এক ভবঘুরের চোখে কি জাদু তুমি দেখেছো আমি জানি না কাজল, কিন্তু এ মোহকে আর পারতে দিও না। আমাদের ঘর ভেঙে যাবে তাহলে। না 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 অঞ্জন, আমি ঘর ভাঙতে চাই না। আমি কাউকে দুঃখ দিতে চাই না, কাউকে না। আহা, ভুলে যাও সেই অদ্ভুত লোকটার কথা। মনে করো ওটা একটা দুঃস্বপ্ন, কদিন তাড়িয়ে বেরিয়েছে তোমাকে। কিন্তু সে যে আবার ফিরে আসবে তখন। সে যখন জেনেছে তুমি আমার স্ত্রী, স্বামীর সাথে বেড়াতে এসেছে সৈকতে, আমার মনে হয় না আবার জ্বালাতে সাহস পাবে লোকটি। কাজল, নিশ্চয়ই সে চলে গেছে হতাশ হয়ে। হেরে গিয়ে চলে যাবার লোক সে নয় অঞ্জন। রাখো তো তোমার সেই মহাপুরুষের কথা। সে যদি নিজের থেকে চলে না যায়, আমি তাকে তাড়িয়ে দেব। একটা অশুভ গ্রহের মতো আমার স্ত্রীর মনের শান্তি যে চুরি করেছে, তাকে আমি ক্ষমা করব ভেবেছ? একবার দেখা হোক না সেই লোকটার সাথে। অঞ্জন, না, তুমি যাবে না, আমি খুলছি। কাজল,
কি চান আপনি? আমার স্ত্রীর সাথে আপনার কিসের প্রয়োজন? আমার প্রয়োজনের কথা শুধু কাজলকে বলবো, আর কাউকে নয়। কার অনুমতি নিয়ে ঘরে ঢুকেছেন আপনি? কেন ঢুকেছেন? কারণ কারণ কাজলকে আপনি আটকে রেখেছেন। সারা দিনেও একবার সৈকতে দেখতে পাইনি তাকে। আমার স্ত্রীকে আমি বেরোতে দেই বা না দিই তা নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? কিসের অধিকার আপনার? আমি তো আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। তাহলে কেন এসেছেন? কাজলকে বলতে যে কাল সকালে আমাদের যাত্রা শুরু। আমাদের যাত্রা শুরু মানে? আমি তো একা যাব না, কাজল যাবে আমার সঙ্গে। আপনার সাহস তো কম নয়। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কাজল, কাল বিকেলে তোমাকে নিতে আসবো, তৈরি থেকো। না, যাবে না কাজল। বেশ তো, কাজল নিজের মুখে বলুক ও যাবে না আমার সাথে, তাহলে আমি আর বিরক্ত করতে আসবো না কাজলকে। কাজল যাবে না কাজল? কাজল, লোকটার মুখের উপর তুমি বলতে পারছো না তুমি যাবে না? কাজল, কাজল, তোমার স্বামী, তোমার সংসার ছেড়ে তুমি কোথাও যাবে না। তুমি বলো, বলো, কথা বলো, কথা বলো, ওকে ফিরিয়ে দাও। আমাকে আমাকে কিছু বলতে বলো না অঞ্জন। আমি জানি না, আমি জানি না আমি কি বলবো, কিচ্ছু জানি না। আরে মশাই, না। জোর করে কথা বলানো যায় না। কাজলের সিদ্ধান্ত তাকেই নিতে দিন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। এই মুহূর্তে আমাদের ঘর থেকে বেরিয়ে যাও। যাচ্ছি। কাজল, কাল বিকেলে আবার আসবো আমি। আমি জানি আমাকে তুমি খালি হাতে ফেরাবে না। চলি। কাজল, কাজল, আমার কাছে এসে বসো। কাল সারা রাত তুমি একটু ঘুমাওনি, একভাবে দাঁড়িয়ে রয়েছো জানালায়। ঘুমোতে আর পারলাম কই অঞ্জন। কাজল, কাজল, লোকটাকে কেন চলে যেতে বললে না? কেন বললে না তোমাকে আর বিরক্ত না করতে? পারলাম না অঞ্জন, কিছুতেই তা বলতে পারলাম না। একটা বাইরের লোককে ফেরাতে তোমার মন উঠল না? আর আর তোমার আপন জনকে, তোমার স্বামীকে কি বলে দূরে সরাবে কাজল? 10 দিনও হয়নি আমাদের বিয়ে হয়েছে। তোমাকে তোমাকে কি আমি সবকিছু দিইনি কাজল? আমার তো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অঞ্জন। কাজল, মনে পড়ে, মনে পড়ে আমাদের বিয়ের রাতটার কথা, স্বপ্নের মতো সুন্দর সেই রাতটার কথা, যেদিন যেদিন আমরা মন দিয়েছিলাম একে অন্যকে। কাজল, তুমি খুশি তো? কাজল, তুমি তুমি আমাকে অনেক দিয়েছ অঞ্জন, সুখ, শান্তি, আশ্রয়। তবুও কেন ওকে আমি ফেরাতে পারলাম না? কেন, কেন? তুমি তোমাতে ছিলে না সেই মুহূর্তে, তুমি হারিয়ে গিয়েছিলে। অঞ্জন, বলো। কাল রাতে আমি অনেক ভেবেছি কে বড় আমার কাছে, কার ডাকে আমি সাড়া দেব। কি উত্তর দিল তোমার মন? কোনো উত্তর মেলেনি, কিন্তু হঠাৎ আমি বুঝতে পারলাম কেন খুঁজে পাচ্ছি না আমি এর উত্তর। কেন? একটা স্বাধীন সত্তা নিয়ে
আমি আমার সিদ্ধান্ত নিতে পারছি না বলে এই বিভ্রম। হ্যাঁ, একদিকে সংসার, স্বামী যে তার স্বামিত্বের দাবি নিয়ে জোর খাটাতে চাইছে আমার উপর, অন্যদিকে ফেলে আসা জীবনের প্রেমিক যে প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে হাত বাড়িয়েছে আমার দিকে, জোর করে জিতে নিতে চাইছে আমাকে। কিন্তু কিন্তু আমার পছন্দের স্বাধীনতা কোথায় বলো, কোথায়? কাজল, কাজল, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। যে পরাধীন সে কেমন করে স্থির করবে তার কর্তব্য, মুক্ত মনে বেছে নিবে তার শ্রেয়তর সিদ্ধান্তকে? দুজন পুরুষ দুপাশ থেকে গ্রাস করে রেখেছে আমার স্বাধীনতাকে। কাজল, কাজল, স্বামী হিসেবে আমি কি কখনো হাত দিয়েছি তোমার স্বাধীনতায়? আমার উপর তোমার দাবি কি হৃদয়ের না স্বামিত্বের? কি পাগলের মতো কথা বলছো কাজল? আর সেই লোকটি, তার দাবি প্রতিশ্রুতি রক্ষার। কথা দিয়েছি তাই ফেরানো যাবে না সেই কথা, খালি হাতে ফিরে যাবে না সে। বেছে নেবার স্বাধীনতা কোথায় আমার? স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলো কাজল, কি বলতে চাও তুমি? অঞ্জন, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি দেব? আমাকে আমাকে ছেড়ে তুমি চলে যাবে ওই ভবঘুরে লোকটার সাথে? না অঞ্জন, আমি তা বলিনি। তোমার স্বামিত্বের বন্ধন থেকে একবার যদি বেরিয়ে আসতে পারতাম, তখন স্বাধীন মুক্ত আমি তখন ঠিক করতে পারতাম কোনটা আমার পথ। কাজল, কাজল, আমি জানতাম না আমার স্বামিত্ব এত অসহ্য হয়ে উঠেছে তোমার কাছে। আমাকে ভুল বোঝো না অঞ্জন। যতক্ষণ স্বামী হয়ে তুমি আমাকে আগলে থাকবে, আমি কিছুতেই ঠিক করতে পারবো না কাকে আমার বেছে নেওয়া উচিত। কিন্তু কাজল, তোমাকে মুক্তি দেবার অর্থ তো তোমাকে হারানো। এমন যদি হয় কোনো কিছুতেই আমার কোনো টান নেই, আমি স্বাধীন মুক্ত, তখন আমার মন বলে দেবে কোথায় আমার আনুগত্য, কার কাছে বাধা দিয়েছে আমার এই মন। কাজল, কাজল, আমাকে তুমি ডাকছো এক সর্বনেশে জুয়া খেলায় অংশ নিতে, যেখানে যেখানে পাবার চেয়ে হারানোর সম্ভাবনা অনেক বেশি। অঞ্জন, অঞ্জন, পারবে না তুমি একবার অসাধারণ মানুষ হতে, আমাকে তোমার বন্ধন থেকে মুক্তি দিতে? হয়তো দেখবে হিরে বলে যক্ষের ধনের মতো যাকে আগলে রাখতে চাইছো, সে একটা নগণ্য মূল্যহীন কাঁচের টুকরো মাত্র। কাজল, সত্যি সত্যি কি তুমি মুক্তি চাও আমার কাছ থেকে? হ্যাঁ, বলতে আমার বুক ফেটে যাচ্ছে অঞ্জন, তবুও বলছি তুমি আমাকে মুক্তি দাও অঞ্জন, মুক্তি দাও। কাজল, বেশ, তুমি মুক্ত। আমি স্বামিত্বের অধিকার নিয়ে আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না কাজল। অঞ্জন, বলো। কথা বলবেন আমার সঙ্গে? কাজল, আমার কথা তো শেষ। তোমার প্রার্থনা অপূর্ণ রাখিনি আমি। তোমার তোমার চলে যাবার পথ তো নিজের হাতে আমি খুলে দিয়েছি। তুমি চাও আমি চলে যাই? আমার চাওয়ার তো কোনো মূল্য নেই কাজল। অঞ্জন, অঞ্জন, অমন করে ডেকো না আমাকে কাজল, অমন করে ডেকে আমাকে দুর্বল করে দিও না। যা শেষ হয়ে গেছে তাকে তো বাঁচানো যায় না। তার আসার সময় হয়ে গেল। তুমি তৈরি হয়ে নাও কাজল। আমাকে আমাকে কি তোমার আর কিচ্ছু বলার নেই? কিচ্ছু না? নিজের হাতে যে দাবি উঠিয়ে নেয় তার কথা তো শেষ হয়ে যায় কাজল। আমি এসে গেছি কাজল, হাতে বেশি সময় নেই। তুমি তৈরি তো কাজল? তুমি কি সত্যি আমাকে নিয়ে যাবে?
নিরুদ্দেশের যাত্রায়। অবশ্যই। তোমাকে তোমাকে নেবার জন্যই তো ফিরে আসা, কাজল। জানো, অঞ্জন আমাকে মুক্তি দিয়েছে। মুক্তি দিয়েছে? আমার অনুরোধে সে স্বামিত্বের বন্ধন থেকে আমাকে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়েছে। তবে তো দ্বিধার আর কোনো কারণই রইল না। তোমার আমার মাঝখানে যে দেয়ালটা দাঁড়িয়েছিল তা এখন খসে গেছে। আমি এখন সম্পূর্ণ স্বাধীন, মুক্ত। খোলা মন নিয়ে, হৃদয়ের অনুভব নিয়ে চিনে নিতে পারবো আমার দ্বৈতকে। হেরে যাবার জন্যে আমি ফিরে আসিনি, কিন্তু অঞ্জনের কাছ থেকে কোনো বাধা আসবে না এটাও বিশ্বাস করা শক্ত। কাজলকে আমি নিয়ে যাব। তোমার কিছু বলার নেই অঞ্জন? কাজলের সিদ্ধান্ত আমি কাজলকেই নিতে দিয়েছি, আমার কিছু বলার নেই। এত সহজে যুদ্ধ জয় করলে বিজয়ের আনন্দটাই ফিকে হয়ে যায়। আমি তো কারো সঙ্গে যুদ্ধে নামিনি। কাজল আমার স্ত্রী ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। তার কথায় স্বামীর অধিকার ফিরিয়ে নিয়ে তাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু এখনো আমি আমার সমস্ত মন দিয়ে তাকে ভালোবাসি। তার সুখের পথে আমি কাটা হতে চাই না। বেশ, চলো চলো কাজল, আর দেরি নয়, চলো। আমাকে ফেলে কাজল চলে গেল। কাজল, কাজল, একটা কথাও কি তোমার বলার ছিল না আমাকে? আমি তো তোমাকে ধরে রাখতে চাইনি। আমি তো তোমাকে মুক্তি দিয়েছি কাজল। অঞ্জন, কাজল, অঞ্জন, কাজল, অঞ্জন, অঞ্জন, আমি তোমার কাছে ফিরে এসেছি। কাজল। হ্যাঁ, হ্যাঁ অঞ্জন, আমি ফিরে এলাম। কাজল, সমুদ্র সৈকতে তার চোখে চোখ রাখতেই আমার মোহ ভেঙে গেল। আমি আবিষ্কার করলাম সে যেন সে নয় যাকে আমি চাই, যার কাছে আমি যেতে চাই, যার কাছে আমি বাধা পড়ে আছি, সে তুমি। আমি কি স্বপ্ন দেখছি কাজল? না অঞ্জন, এ স্বপ্ন নয়, এ সত্যি। সব বাঁধন থেকে মুক্তি দিয়েই তো তুমি বুঝিয়ে দিলে তোমার কাছে বাধা পড়ে গেছি আমি। তোমার কাছ থেকে কেউ আর কোনোদিন আমাকে ছিনিয়ে নিতে পারবে না অঞ্জন, কোনোদিন না। কাজল, কিন্তু সেই লোকটি, সে প্রথমে আঘাত পেল তোমার মহত্বের কাছে। তার মুখে আবিষ্কার করলাম পরাজয়ের গ্লানি। নির্মোহ দৃষ্টি নিয়ে সাগর সৈকতে যখন তাকালাম, তার দিকে মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল তার সব সম্মোহন। বাকি থাকলো একটা অতি সাধারণ মানুষ। তাকে আমি ফিরিয়ে দিলাম অতি সহজেই। হার মেনে নিল সে। আমার প্রত্যাখ্যানের কথা শুনে প্রথমে সে অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর একটি কথাও না বলে মাথা নিচু করে ফিরে গেল তার জাহাজের দিকে। তারপর 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 তোমার কাজল ফিরে এলো তোমার বুকে। কাজল, আমার কাজল, 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 আর কখনো ছেড়ে যাবে না তো তোমার অঞ্চলকে? না গো না, কোনোদিন না, কোনোদিন না। কাজল, আমার কাজল। একটি বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে অসিত রায় চৌধুরী রচিত
সামনের সমুদ্র নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। লোকটি শফিক সাদেকি, বাবা শহীদুল আমিন, দোলা জিনাত রেহানা লুনা, বেয়ারা জাহাঙ্গীর আলম সুমন, অঞ্জন ও কাজলের চরিত্রে অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত ও শিরিন বকুল। শব্দগ্রহণ ও সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।